ওখানে বসে বসে কি পাচ্ছেন? হ্যাঁ, না কিছু না। চলেন না পিঠা বানাই। কি পিঠা? চিতই পিঠা। চিকোচা পিঠা? হুম। আচ্ছা ঠিক আছে, চলো। মোটা চাল নিয়ে নিলাম। পিঠার জন্য মোটা চাল খুবই ভালো হয়। আপনারা যতগুলা পিঠা বানাবেন সেই অনুমানে পিঠার জন্য চাল নিয়ে নেবেন। সেই চালগুলা ভিজিয়ে রাখবেন। আপনি সেই ভিজানো চালগুলা পাটা পুতা দিয়ে বাইটে নেবেন অথবা মেশিন দিয়ে ভাঙাই নেবেন। ছোট ব্লেন্ডার থাকলে সেগুলো দিয়ে ভাঙাই নিতে পারবেন। তবে মোর জানা মতে পাটা পুতা দিয়ে বাইটে লইলে এই পিঠা খাইতে কিন্তু অনেক মজা হয়। চালের গুঁড়াগুলা চাল পোছা চালন দিয়ে কিন্তু মুছে নেবেন। মুছে নেওয়ার পর আপনারা একটা পাতিলে গুঁড়াগুলো নিয়ে নেবেন। তারপরে সেখানে পরিমাণ মতন পানি দেবেন, লবণ দেবেন, একসাথে মিশিয়ে নেবেন। দেখবেন একবারে পাতলা অথবা একবারে ঘন না থাকে। মিশিয়ে নেওয়ার পর তারপরে আপনারা সুন্দর করে হাজের উপরে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর হড়া দিয়ে রেখে রাখবেন। তারপর আপনি কিছুক্ষণ পর উঠাইয়ে দেখবেন পিঠাটা হয়ে গেছে। এই দেখতেছি কেমন মজা হয়েছে, আসলে অনেক মজা হয়েছে। আপনারা খাইলে বলতে পারেন এই লুচ্চা পিঠা। ওই লুচ্চা পিঠা কইলাম কে, আসলে এই পিঠাটা সবখানে মানায়। আপনি যদি মুরগির মাংস দিয়ে খাইতে যাবেন পারবেন, হাঁসের মাংস দিয়ে খাইতে যাবেন পারবেন, আবার গরুর গোস্ত দিয়েও খাইতে পারবেন, আবার অনেক রকমের ভর্তা আছে এর দিয়েও খাওয়া যায়। তাই এটা হচ্ছে লুচ্চা পিঠা, সব জায়গায় মানায়। এটা কিন্তু আবার আপনার ওই রস দিয়ে ভিজিয়েও খাওয়া যায়। কাঁচা রস জাল দিয়ে নিতে হইবে। এই রসের ভিতরে দিতে হইবে নারকেল, পোলাও পাতা, এলাচ যে যা দেন দিয়া হেয়ার মধ্যে দিতে হইবে ওই যে লুচ্চা পিঠা, চিতই পিঠা, কাঁচি কষা পিঠা দিয়া কতক্ষণ পর জালের ভিতরের পর উড়াইয়া নিয়ে ঘরে রাখতে হইবে। এরপর সারা রাত বেসবে, হেয়ে খাইবে রসগুলো ওই চিতই পিঠা লুচ্চা পিঠাটায়। খাওয়ার পর সকালবেলা উড়াইয়া এই যে পেলায় উড়াইতে আছে, এখন এই পেলায় উড়াইয়া এরপর খামো। এখন খাইতেছি দেখবেন না আমি খামো। এই হয়েছে যে বিজেনে পিঠা। এই পিঠা কিন্তু একবার খাইছি কাঁচাতা ভাজা পিঠা, আর এখন খামো এই বিজেনে পিঠা, বিজেন না। ঠিক আছে, তো আসলে এই পিঠা খাইতে অনেক মজা। তবে বিজয়ী খাওয়ানোর পর ভিজা পিঠা আমি খাইতে পারি খুব ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।